হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর পেজে একটা ডেইলি ব্লগ আপলোড করছি। কিছুদিন আগে বাসায় গিয়েছিলাম, এজন্য একদমই অ্যাক্টিভ ছিলাম না। তো সেদিন বাসা থেকে ব্যাক করছিলাম ট্রেনে করে। বাসা থেকে ট্রেনে আসতে আমার প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। সেদিন আমার ট্রেন ছিল সকাল 7টার দিকে, আর ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল। পুরোটা রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল। সে থেকে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই কোনো ক্লিপ নিইনি। এটা ছিল পরদিন সকালবেলায়। সকাল থেকে আবহাওয়াটা একদম বৃষ্টি বৃষ্টি ছিল, প্রচুর মেঘ করছিল। আমি একদম সকাল সকাল শাওয়ার নিয়ে নিয়েছি। আর আমার পরা এই স্কার্ট গুলো পেয়ে যাবা আমার পেজ বুশুতে। পেজটা আমি মেনশন করে দিয়ে রাখবো। আর বাসা থেকে আসার পর থেকে আমার রান্না করা লাগেনি, কারণ আম্মু অনেকগুলো খাবার রান্না করে দিয়ে দিয়েছিল সাথে। ওইটাই আমি গরম করে নিয়েছি। আর সাথে ছিল পেঁয়াজের আচার। এটা কিন্তু অনেক বেশি মজা, ভাত খিচুড়ি সবকিছুর সাথেই খাওয়া যায়। আর কোনো ধরনের ফ্রিজিং ছাড়াই পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকে। সেদিনের বিকাল বেলায় আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমার মনে হয় রাজশাহীর অনেকেই এটা খেয়াল করেছে যে সেদিনের আকাশটা কত বেশি সুন্দর ছিল। আর ওই যে একদম দূরে আর্জেন্টিনার পতাকাও দেখা যাচ্ছিল। আমি অনেকক্ষণ ধরে জানালার পাশে বসেছিলাম আর গল্পের বই পড়ছিলাম, কারণ আকাশটা এত বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল আকাশটা একটু মিস করলে আর দেখতে পারবো না। কালের দিকে আমার একটু বাইরে বের হওয়া দরকার ছিল, তাই আগে ফেসটাকে ক্লিন করে নিব। আর তার জন্য আমি ব্যবহার করেছিলাম ডিসপার্স বিউটির এই সোপটা। এটা আমি রিসেন্ট নিয়েছি, তোমাদের সাথে ডিটেলস ভিডিও শেয়ার করবো। তারপর আমি ইউজ করে নিচ্ছিলাম স্কিনোর এই সানস্ক্রিনটা। এটা কিন্তু অনেক বেশি ভালো স্টুডেন্টের জন্য। আমি বলবো এটা বেস্ট একটা চয়েস। আর স্কিন এবং ইনশায়ের প্রতিটা প্রোডাক্টই কিন্তু আমার কাছে তোমরা ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবা। দেন আমি রেডি হয়ে বাইরে বের হয়ে গিয়েছি। আর দেখো ততক্ষণে আকাশটা আবার কালো হয়ে গিয়েছে। মানে এখনের ওয়েদারটাই এমন, এই বৃষ্টি আর এই বাসায় আসার পর আমি এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমি ব্যাগটা রেখে জাস্ট শুয়ে পড়েছি। আর এক ঘুমে আমার প্রায় 12টা বেজে গিয়েছে। ফ্লোরে তখনও আমার ব্যাগগুলো ওভাবেই পড়ে আছে। আমার একদমই এনার্জি ছিল না যে আমি সবগুলো আবার বের করে জায়গায় রাখবো। এদিকে আমার অনেক বেশি ক্ষুধাও লাগছিল, তো ভাবলাম সাথে রামেন আছে, এটা একটু করে নি। বাট এরা ছিল আমার সব থেকে ব্যাড একটা ডিসিশন। মানে এত রাতে একদম খালি পেটে এটা খাওয়া আমার একদমই ঠিক হয়নি। তো চলো এখন আমি শেয়ার করি যে আজকে কি কি শপিং করলাম। বেসিক্যালি গিয়েছিলাম ডিআইওয়াই। এখানে গেলে তো যেটা দেখি সেটাই ভালো লাগে, বাট আজকে জাস্ট আমি প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়েছি। সবই ছিল কিচেন এক্সেসরিজ। যে ওইটা নিয়েছিলাম এটা কিন্তু অনেক বেশি কিউট দেখতে, তাই না? এটা কিন্তু দুইটা ডাবল পার্টির ছিল, বেশ কাজের। তো এটা নিয়ে নিয়েছিলাম। প্রাইস মেবি 110 টাকা ছিল এটার। তারপর নিয়েছিলাম একটা সার্ভিং বোল। এটা কিন্তু অনেক কিউট, আর এটা অনেক দিন থেকে আমি নিতে চাচ্ছিলাম, তো সেদিন নিয়ে নিয়েছি। তারপর নিয়েছিলাম আরো দুইটা ঝুড়ি। এই দুইটা ঝুড়িও অনেক বেশি কিউট ছিল, কালার গুলো অনেক বেশি অ্যাস্থেটিক, তাই না? তারপর ছিল এটার নামটা আমার ঠিক এখন মনে নাই, বাট এটা অনেক বেশি কাজের। তারপর নিয়েছিলাম 2টা চামচ, এটা আমার অনেক বেশি দরকার ছিল। তারপর নিয়েছিলাম একটা বড় স্টোরেজ বাস্কেট, এটা অনেক বেশি বড় ছিল। আর এগুলা সবকিছুই হচ্ছে আমার কিচেনের জন্য। আর আমি কিন্তু আজকে অদিতিতেও গিয়েছিলাম। আমার নিজের শপিং বলতে আমি ফার্স্টে অদিতিকেই বুঝি। নিয়েছিলাম আজকে একটা